নমস্কার। ডক্টর সাপোর্ট বাংলায় আপনাকে আরো একবার স্বাগত। ডক্টর সাপোর্ট বাংলায় একদম গোড়া থেকে মানে একদম শুরু থেকেই সার্বিক সুস্থতার দিকে আ লক্ষ্য রেখেছে এবং সবসময় চেয়েছে মন, শরীর দুটোই ভালো থাকার জন্য যেকোনো যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলোর অবলম্বন করা। শুধুমাত্র মেডিসিন বা অপারেশন করা বা অন্যান্য যেগুলো আমরা রোজকার মতো করে যে চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস করি, সেইগুলো ছাড়াও ভারতীয় চিকিৎসা পদ্ধতিতে রয়েছে আরো অনেক মাধ্যম। তার মধ্যে রেইকি হলো অন্যতম। অনেকেই এই ব্যাপারটা মানে এই রেইকি শব্দটা ১ম শুনছেন, আবার অনেকে অল্প-স্বল্প জেনেও থাকতে পারেন। এই রেইকি নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং এটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। এই রেইকির বিভিন্ন ডালপালা, আনাজ-কানাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমার সঙ্গে রয়েছেন রেইকি গ্র্যান্ডমাস্টার বাণী বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আপনাকে স্বাগত চ্যানেলে নমস্কার। এবং আপনি যে সময়টা দিতে পেরেছেন আমাকে না তার আমারও জন্য ধন্যবাদ। আমারও ভালো লাগছে যে তোমাদের কাছে কিছু আমি বলতে পারবো বা কিছু তথ্য তুলে দিতে পারবো। এটার জন্য আমারও খুব ভালো লাগছে আজকে তোমরা একদম এসছো। ধন্যবাদ, আ ধন্যবাদ। চেষ্টা করব আমার সাধ্যমতো আমি তোমাদেরকে কিছু বলার বলার। এই যে রেইকি এই হুম, কথাটা হুম। সহজভাবে রেইকি কি? রেইকি কথাটা প্রথমত বলি একটা তিব্বতীয় ভাষা। আচ্ছা, এর মানে হচ্ছে স্পর্শ চিকিৎসা। আচ্ছা। রেইকি মানেই হচ্ছে অল্টারনেটিভ অফ মেডিসিন হুম, হুম। আমরা বলে থাকি। এই যে তুমি বললে চিকিৎসা নিয়ে তোমরা কাজ করছো বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছো। তা রেইকি নিয়ে কথা বলার সময় ১ম কথাটাতেই উঠে আসে যে রেইকি ইজ অল্টারনেটিভ অফ মেডিসিন। আচ্ছা, আমরা ওষুধ খাবো তার পাশাপাশি আমরা যদি স্পর্শ চিকিৎসার মাধ্যমে একটা রোগীকে সুস্থ করতে পারি তাহলে দেখা যায় যে তার ওষুধের মাত্রাটা অনেক কমে গেছে এবং একটা দিন আসবে যেদিন তাকে আর ওষুধ খেতে হবে না। আচ্ছা। আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি, আমার নিজের সুগার ছিল, আমার নিজের আর্থ্রাইটিস ছিল। সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি রেইকির মাধ্যমে সারিয়েছি আচ্ছা, এবং সম্পূর্ণভাবে সুস্থ আছি এবং উইথআউট মেডিসিন। আচ্ছা, কিন্তু হ্যাঁ, রেইকিকে যদি তুমি প্র্যাকটিস করতে চাও তার কতগুলো প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর গুলো মানতে হবে তোমাকে, মেনে কাজ করতে হবে আচ্ছা। তোমাকে। এই রেইকি এই যে এটা একদম নতুন। মানে আমার কাছে যেমন নতুন এবং অনেকের কাছেই নতুন। দেখো রেইকি নতুন বললে ভুল বলা আচ্ছা, হবে। হ্যাঁ? রেইকি আচ্ছা, ছিল, আছে। কারণ এটা বুদ্ধদেবের স্বয়ং বুদ্ধদেবের একটা পালিত ভাষায় তৈরি হয়েছিল কিন্তু সেটা চলে গেছিল জাপানে এবং তিব্বতে। আচ্ছা, সেইখান থেকে আবার আমরা কি করছি না ট্রান্সলেট করে সেই ভাষাটাকে ইংলিশে ট্রান্সলেট করে আমরা নিয়ে আসি এখানে। আচ্ছা, তারপরে আমরা এখন বাংলায় অনেক জায়গায় পাচ্ছি কিন্তু ইংলিশে বেশি ভালো জিনিসটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে? কাজেই ছিল, আছে, থাকবে। এটা নতুন কিছু নয়। আচ্ছা। কিন্তু আমরা কি হয়েছে না আমরা এটাকে ভালো করে কাউকে বোঝাতে পারছি না। হুম, হুম। আজকে যত মানে চ্যানেলে তুমি দেখবে অনেকেই হয়তো বলছেন কিন্তু তার ভেতরে ঢোকার চেষ্টা করছে না। যে জিনিসটাকে কিভাবে আমরা পৌঁছবো বা কি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেব সেইটাকে প্রসিডিওরটা বোঝাতে পারছে না। আচ্ছা, এই রেইকি মানে আমি যদি বলি যে এটা কি একটা চিকিৎসা পদ্ধতি নাকি এটা একদম শুদ্ধ বিজ্ঞান? এটাকে একপাশে partially বিজ্ঞান, partially চিকিৎসা পদ্ধতি। এবং আমি লজিক্যালি তোমাকে বুঝিয়ে হুম, দিচ্ছি হুম। যে এটা মানে আমার কাছে 70% বিজ্ঞান আচ্ছা, আর 30% হচ্ছে স্পিরিচুয়ালিটি। ওকে। ঠিক আছে? হুম, হুম, 70% বিজ্ঞান এইজন্য বলবো, আজকে আমাদের হাতের মধ্যে তুমি যদি তোমার হাতের উপর হাত রাখো তুমি হুম, হুম। নিশ্চয়ই বুঝতে পারো যে একটা তাপ অনুভব আমরা করি। আমাদের প্রত্যেকের হাতের মধ্যে শক্তি আছে। এই হাতের সাহায্যে দেবতারাও শক্তি প্রয়োগ মানে ওরা বিচ্ছুরণ করেছেন, আমাদের মধ্যেও আছে। কিন্তু সেগুলো কি হচ্ছে না আমরা বিভিন্ন নেগেটিভিটির মধ্যে চলছি বলে আমাদের মধ্যে একটা আস্তরণ পড়ে যাচ্ছে। হুম, হুম। সেইটা বেরোনোর কোনো সুযোগ থাকছে না।
তাছাড়া যেটা হয়, আমাদের শরীরে যে ৭টা চক্র রয়েছে, এটা প্রত্যেকে জানে বা অনেকে যারা একটু পড়াশোনা করেছেন তারা জানবেন যে আমাদের ৭টা চক্র, মূলাধার চক্র বা স্বাধিষ্ঠান চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র এবং স্বাধিষ্ঠান চক্র। এই ৭টা চক্র আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে। কিন্তু এই চক্রগুলোকে আমরা অ্যাক্টিভেট করতে দিই না। কেন আচ্ছা। দিই না? না আমাদের পারিপার্শ্বিক নেগেটিভিটির জন্য বা পারিপার্শ্বিক অবস্থানের জন্য আমাদের কি হয়, সেই চক্রগুলো অ্যাক্টিভেট হয় না। এই চক্রগুলো যদি আমরা অ্যাক্টিভেট করে দিতে পারি, তাহলে কিন্তু আর এই চক্রগুলোকে ঘিরেই কিন্তু আমাদের ২৬টা গ্ল্যান্ড রয়েছে। আর যেগুলো গ্ল্যান্ডগুলোতেই আমাদের কিন্তু অসুখগুলো ধরে। হুম, হুম। যার জন্য কি হয়েছে, এই আমরা যদি চক্রটাকে অ্যাক্টিভেট করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু তার পারিপার্শ্বিক যেগুলো রিলেটেড গ্ল্যান্ড গুলো রয়েছে, সেই গ্ল্যান্ড গুলোকে আমরা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবং আচ্ছা। গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভেট হলে পরে তাহলে আমার থাইরয়েডও কমে যাবে, আমার সুগারও কমে যাবে, আমার আর্থ্রাইটিসও কমে যাবে, আমার সবকিছুই কমে যাবে। মানে নিয়ন্ত্রণ করার একটা নিয়ন্ত্রণটা ব্যাপার করার থাকে। ব্যাপারটা থাকছে। তা এইখানটাই আমি আসছি যে সায়েন্স এই জন্যই বলা হচ্ছে, কাজে এইটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। যে এটার জন্যই কিন্তু আমরা একটা রেকি গুরু দরকার, যে কিনা এই যে তুমি বললে গ্র্যান্ড মাস্টার কজন আছে খুঁজে পাওয়া খুব মুশকিল। হুম। রেকির যে ৫টা ধাপ পেরিয়ে আমরা যে মানে মেডিটেশনের মাধ্যমে আমরা যে জায়গাটায় পৌঁছেছি, সেই এনার্জি লেভেলটা তোমাকে ততটা হতে হবে এবং রেকি গুরু যাকে শেখাবে তাকে এনার্জি দিতে হবে। বা আমি যদি কোনো পেশেন্টকে চিকিৎসা করি, তাহলে আমি তাকে তার হাতের সাহায্যে ঠিক জাস্ট এইভাবে আমি রে প্রয়োগ করব এবং সেই রেটা কিন্তু ডিস্টেন্সেও হতে পারে, সামনে থেকেও হতে পারে। সে কিন্তু হতে বাধ্য এবং 100% চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি তাকে সম্পূর্ণ সুস্থ করা যায়। মানে কাজে সেই কানেক্ট হতেই মানে কানেক্ট হতে কানেক্ট থাকতে হবে। কানেক্ট হবে। এবার তুমি বলবে যে ডিসট্যান্স আপনি কি হুম, করে হুম, হুম, করবেন? হুম, তোমার প্রশ্ন থাকবে তো হুম, হুম। ডিসট্যান্সে। এইবার আমরা যখন 2nd ধাপে যাব, আমরা রেইকির ৩ টে সিম্বল আমরা প্রয়োগ করি। রেইকি মেইনলি হচ্ছে সিম্বলের সাহায্যে রেইকিকে কাজ করানো। 1st ধাপে আমরা চাই স্পর্শের মাধ্যমে, 2nd ধাপে আমরা রেইকি বুদ্ধদেবের পালিত ভাষায় বলেছিলেন যে ৩ টে মাস্টার সিম্বল তুমি ইউজ করবে। হোনসাজেশনের, সেহেকি এবং চোকুরে ৩ টে হচ্ছে মাস্টার সিম্বল। এই ৩ টে সিম্বলের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষ যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আমি মানুষকে আমার 3rd আইতে আমি নিয়ে আসতে পারবো। 3rd আইতে তাকে নিয়ে এসে আমি তাকে চিকিৎসা করতে পারবো। আচ্ছা। এতটাই পাওয়ারফুল সে। কিন্তু সেই পাওয়ারফুলটা কখন তুমি হবে? তুমি নিজেকে আগে শুদ্ধিকরণ করো। একদম, একদম। মানে যা নিজেকে না শুদ্ধ করলে তো না, রেইকিতে অপরকে এই করা যাবে না। জন্যই শেখানো হচ্ছে, রেইকির ফার্স্ট পার্টেই শেখানো হয় ২১ দিন আত্মশুদ্ধি করো। আত্মশুদ্ধিকরণ এই জন্য, এই যে বললাম ৭টা চক্র, হুম, হুম। ৭টা চক্রকে তোমাকে সুন্দরভাবে অ্যাক্টিভেট করতে হবে। তার প্রসিডিওরটা গুরু তোমাকে শিখিয়ে দেবে। এই ২১টা দিন যদি তুমি ১ ঘন্টা ১৫ মিনিট লাগে, ১ ঘন্টা ১৫ মিনিট তোমাকে সময় দিতে হবে। আবার এখন আমি নতুন একটা পদ্ধতি আমি নিজে বের করেছি, যেটা মুদ্রার সাহায্যে ২০ মিনিটের মধ্যে রেইকিকে আমরা চক্রটাকে ৭টা চক্রকে অ্যাক্টিভেট করে দিতে পারি। আচ্ছা, মুদ্রা মানে মুদ্রা হাতের হাতে বিভিন্ন ধরনের মুদ্রা মুদ্রা। আমাদের আছে। যেমন আমাদের নাচের মুদ্রা আছে নাচের তেমনি মুদ্রা এমনি। আছে, তেমনি আমাদের প্রত্যেকটা চক্রের মুদ্রা আছে। আচ্ছা। আমাদের হাতে ধরো তোমরা যারা বিজি শিডিউল করো, তাদের পক্ষে সম্ভব না ১ ঘন্টা ২০ মিনিট হুম, সময় দেওয়া। হুম। তা সেখানে আমি নতুনভাবে বের করেছি যে ২০ মিনিট যদি আমি সময় দিতে পারি, তাহলে কিন্তু আমি ৭টা চক্রকে মুদ্রার সাহায্যে ওই চক্রটাকে অ্যাক্টিভেট করা নিয়েই তো আমার তো কথা। আমার চক্রটা অ্যাক্টিভেট যদি হয়ে যায়, তাহলে তো আমি অন্যকে হিলিং দিতেই পারবো। কোনো অসুবিধা নেই। তেমনি আমার ছাত্রছাত্রীদের আমি শেখাই যে তোমরা বেসিক উসু রেকি যারা শিখছো শেখো। তার সঙ্গে, সঙ্গে মুদ্রাটাও শিখে রাখো। যখন তুমি ওটা দিতে পারলে না, তখন মুদ্রার সাহায্যে তুমি প্র্যাকটিস করো বা অন্যকে হিল করো। হুম, হুম। কাজে এটা সম্পূর্ণ সায়েন্স এবং মুদ্রা তো তোমরা নিশ্চয়ই জানো, বিভিন্ন হুম, রকমের হুম, হুম, হুম। দেবদেবীদের সময় থেকে চলছে বিভিন্ন ধরনের এবং মুদ্রা। এটা আমরা প্রাচীন ভারতের প্রাচীন একটা এটা একদম, ইতিহাস তোমার কাছে চলে একদম, আসছে। একদম। তা সেইটার সাহায্যে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এবং ডিসট্যান্স হিলিং এ ওই ৩ টে সিম্বলকে প্রয়োগ করে, কিন্তু ওই সিম্বল গুলো যতক্ষণ না গুরুর কাছ থেকে পাচ্ছ তুমি কিন্তু করতে, এই YouTube দেখলাম যে হোম সাজেশন এরকম আছে, হোম সাজেশন বললাম, সেটা করলে কিন্তু সম্ভব না। মানে এটা Google, YouTube না, দিয়ে না, হবে না। না, না, না। এটা দেখে তোমার কোনো কিছু অনুকরণ করে বা করে এটা কিন্তু পসিবল নয়। মানে ইন্টারেস্টিং, মানে এই যারা খুবই ইন্টারেস্টিং। ভীষণ, আর আর ভীষণ। এটা ইনস্ট্যান্টলি মানে রেজাল্ট তোমাকে ইনস্ট্যান্টলি তোমাকে দেবে। আচ্ছা।
ইনস্ট্যান্টলি রেজাল্ট দেবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনার হ্যাঁ, এই কথা রেজ ধরেই জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে এই রেইকির মাধ্যমে শরীর এবং মন দুটো মানে শারীরিক এবং মানসিক দুটোই কি হিল করা সম্ভব? দেখো রেকি এক কথায় বলতে গেলে রেকির সাহায্যে তুমি কি, কি পেতে পারো? একদম, রেকি একদম, একদম। শিখলে তো আমার কি, কি বেনিফিট হুম, আমার? হুম, হুম, আমি কি শিখলাম? হুম, হুম, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, তোমাকে যদি আমি শেখাই তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে আমি কি পেলাম হুম, 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 রেকি থেকে? ফার্স্ট হচ্ছে ইনটিউশন পাওয়ার বাড়ায়, সেকেন্ড হচ্ছে হিলিং পাওয়ার বাড়ায়, থার্ড হচ্ছে আমি সুস্থ অনুভব করব এবং আমার পজিটিভ মাইন্ড হবে। তাছাড়া কি হবে? না আমি যেখানে যাব আমার চারপাশে মানুষগুলো কিন্তু আমি ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হবে এবং আমার মুখ থেকে কখনো কটু কথা বেরোবে না এবং আমার দ্বারা কেউ দুঃখ পাবে না। পজিটিভ এনার্জি একদম। একদম সবকিছুতে তুমি পজিটিভ এনার্জি তুমি দিতে পারবে। ইভেন দেখা গেছে রেইকি যেখানে দেওয়া হয় বা রেইকি যেখানে প্র্যাকটিস করা হয় তার আশেপাশে গাছপালা, পশু-পাখি আমি প্রুফ পেয়েছি কারণ আমার পেট ছিল। পেট খুব ভালো থাকতো। আমি যখন রেকি প্র্যাকটিস করতাম সে আমার পাশে বসে যেতই না। হুম, হুম। দেখা যায় যে গাছ ভালো থাকছে, গাছকে তুমি রেখে দিতে পারো, পেটকে রেখে দিতে পারো। যেকোনো জীবজন্তু যা কিছু আছে সবাইকে মানে যাদের প্রাণ যার আছে মধ্যে প্রাণ প্রাণ আছে আছে তার তাদের মধ্যে রেখে রেইকি দিতে প্রয়োগ পারো। করা সম্ভব। যারা গার্ডেনিং করছে তারা রেখে দিক না। আমার বাড়ির গাছপালা বাইরে দেখো তুমি গাছপালা কত সবুজ একদম প্রাণবন্ত গাছ। এইটাই হচ্ছে রেইকির বেনিফিট। মানে আপনার কথা শুনে যেটা মনে হলো সেটা হচ্ছে যার মধ্যে প্রাণ আছে হ্যাঁ, তাকে রেইকি দিয়ে হিল করা সম্ভব। সম্ভব। মানে রেইকি প্রয়োগ করা সম্ভব। আচ্ছা, এরপরে আরেকটাতে প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে আজকের দিনে ভীষণ হুম, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে ডিপ্রেশন বা যে অ্যাংজাইটি রয়েছে একদম। সেইগুলো নিয়ে এই রেইকি মানসিক সমস্যা কিভাবে হিল করা সম্ভব? এইখানে একটা খুব ভালো প্রশ্ন করেছো। রেকির সাহায্যে আমরা এই যে বললাম এটা আমি বললাম কতগুলো বেনিফিট আগেই হুম, বলে হুম, দিলাম। হুম, হুম, হুম। আরেকটা জিনিস হচ্ছে পরিবেশগতভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে ৩ ভাবেই কিন্তু রেকি কাজ কাজ করে। করে। হ্যাঁ? আজকে একটু আগে তোমার সঙ্গে গল্প করছিলাম রিলেশনশিপ ঠিক করে। হুম, 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 হ্যাঁ? হুম, বা কারোর পারিবারিক কলহ দূর করে বা অফিসে কোনো অসুবিধা হচ্ছে সেখানে সে কাজ করছে। বিভিন্নভাবে রেকি কাজ করতে পারে। কাজেই প রেকিকে তুমি কোন দিক দিয়ে ছাড়বে তুমি ঠিক করতে পারবে না। সব রকমভাবে রেকি যদি তুমি একজন শেখে, সে কিন্তু অনেক দিক থেকে বেনিফিটেড। আচ্ছা। তুমি একটা এক্সাম্পল আমার কাছে বলো, তুমি একটা মানে যে এরকম একটা প্রবলেম এটাকে কি করে সলভ করব? হুম, 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 আমি তোমাকে এক্ষুনি বলে দেব যে এটা কি। আজকে তুমি অফিসে বসের সঙ্গে তোমার ধরো গন্ডগোল। হুম, আমি হুম। একটা সাপোজ বলছি গন্ডগোল হচ্ছে। বলে রেকি কি করতে পারে? আমি যদি বলি রেকির বসের সঙ্গে আমি এক্ষুনি আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেব উইদিন 5 মিনিটস। মানে এটা উই এত দ্রুত হয়? উইদিন 5 মিনিটস আমি তোমার বসের সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো করে দেব। সম্পর্ক ভালো করে দেব। হুম, হুম। সেই ক্ষেত্রে কাজ করবে রেইকিরই একটা পার্ট হচ্ছে সুইচ ওয়ার্ড। সংখ্যা। কিছু সংখ্যা আছে বা ওয়ার্ড আছে যেটার মাধ্যমে আমরা খুব সুন্দর আজকে একটা ছোট্ট বলে দিই তোমাদের। হুম, হুম, এরকম যদি কখনো হয় যে অফিসে কারোর সঙ্গে মনোমালিন্য হচ্ছে বা কারোর সঙ্গে আমার হুম, হুম, মিলছে না, সেই ক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা আমি বিভিন্ন প্রোগ্রামেও বলে থাকি। হোল কিছু না HOLE হোল শব্দটা ব্যবহার করো। HOLE হোল ২৮ বার বলো। এবার বলবে ২৮ বার কেন বলবেন দিদি? আমরা ৭ টা চক্র ৪ বার রিওয়াইন্ড হলো। আচ্ছা। হলো? এবার সংখ্যাটা বলতে হবে। 13319891 13319891 এটা যদি তুমি ২৮ বার বলো, তাহলে তুমি দেখো যে তোমার সঙ্গে রিলেশন যার সঙ্গে ঝগড়া ছিল সেই ঝগড়াটা টোটালি বন্ধ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস হয় সে তোমার ভুলটা বুঝতে পারবে। বা তুমি ভুল করোনি। তোমাকে ভুল বুঝছে সে। মানে এরকম তো অনেক সময় অনেক এই সময় পরিস্থিতির হয় এই শিকার পরিস্থিতির হয়। শিকার হতে হয় একদম, আমাদেরকে। একদম, একদম। কিন্তু দেখবে যে সে একদম সারেন্ডার করছে তোমার কাছে। মানে এই যে ছোট, ছোট টিপস ছোট, গুলো ছোট যেগুলো দারুণ সুন্দর, এইগুলো সুন্দর। কিন্তু মানে মানে প্রতিদিনের আজকালকার যে সমস্যা, মানসিক প্রতিদিনের সমস্যাগুলো সমস্যার সমস্ত সমস্যাগুলো মিটে একদম, যাওয়ার একটা একদম, সম্ভাবনা একদম। রয়েছে। আমার কাছে প্রতিদিন এরকম ফোন আসে। একজন রাত্রিবেলা ফোন করলো ১০ টার সময় ডায়রিয়া হয়ে গেছে। ম্যাডাম কি করব? হুম, হুম। আমাকে তক্ষুনি তাকে একটা সুইচ কোড দেওয়া হলো। দিয়ে সে আমাকে ০.৫ ঘন্টা বাদে বলল যে আমার টোটালি স্টপ হয়ে গেছে। আচ্ছা।
কিন্তু ওই যে বললাম যে আমার মুখ থেকে তোমাকে শুনতে হবে। এটা ধরো তুমি একটা জায়গায় ইউটিউবে দেখলে, লিখে রাখলে, হুম হুম ওইটা দেখে দেখে করলে, তাহলে কিন্তু কাজ হবে না। রেকি গুরুর কাছ থেকে শুনে নিয়ে যে তোমার কানে যে আমি দিলাম যে সংখ্যাটা, এইটা তো অনেক বেশি কাজ হয়ে যাবে। হাঁটুতে প্রচন্ড ব্যথা, আমাকে অনেকে প্রশ্ন করে, ম্যাডাম হাঁটুতে প্রচন্ড ব্যথা কি করব? ওই যে আপনি বলেছিলেন সংখ্যাটা, ওইটা বলবো? আমি একবার বলে দিই, সংখ্যাটা বলো। এই যে আমার কাছ থেকে শুনলো 58 আইস ব্লু, 58 আইস ব্লু দুটো হাঁটুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ, হাঁটু দিব্যি সুস্থ। একটা সাইড প্যারালিসিস হয়ে গেছে নবদ্বীপের কাছে, তাকে শুধু সুইচ কোডের মাধ্যমে চ্যান্টিং করিয়ে করিয়ে তাকে দাঁড় করিয়ে সে এখন লাঠি নিয়ে হাঁটছে রেকির সাহায্যে। মানে মিরাকেল অ্যাকচুয়ালি। একদম মিরাকেল, আমি বলবো মিরাকেল। কিন্তু রে বারবার বলছি, যে দেবে তার মেডিটেশন পাওয়ারটা বেশি হওয়া দরকার, এবং তাকে রেগুলার রেকি প্র্যাকটিস করতে হবে, এবং সে যদি না মেডিটেশনের মধ্যে থাকে তাহলে কিন্তু পসিবল নয়, তাহলে সেক্ষেত্রে কাজ করবে না। আচ্ছা, এই যে রেইকি গুরু যে কথাগুলো বলছেন, এবং আপনি তো নিজেই গ্র্যান্ড মাস্টার, হ্যাঁ, এই এই যে রেইকির পুরো যে রেইকি হিলার বলা তো যায় অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই এই যে হিলে বলে। রেইকি হিলার, হ্যাঁ, আমি এই যে এই নিজেই তো, ব্যাপারটা হ্যাঁ। নিয়ে যেটা যারা চর্চা করবেন তাদের কি কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতা থাকে, নাকি না, কোনো স্পিরিচুয়াল না, ব্যাকগ্রাউন্ড না, থাকতে না, হয়? না, না, আচ্ছা কিচ্ছু থাকার দরকার নেই। আচ্ছা। আমরা খালি বলি 18 বছরের নিচে আসবে না। ওকে। এখন দেখা যাচ্ছে অনেক ছোট বাচ্চাদেরকেও রেকি শেখাতে পাঠিয়ে দিচ্ছে অনেক। আমার কাছে এসেছিল 14 বছরে, 15 বছরে। আমি না করে দিয়েছি, এবং আমার ক্লাসে আমি সবসময় বলে দিই 18 বছরের নিচে আসবে না। এই জন্য আসবে না, আমাদের চক্রগুলো প্রপারলি তৈরি হয় তৈরি না। হয় না। আমার চক্র যদি প্রপারলি না তৈরি হয়ে থাকে, আমি তার উপরে যদি ওকে দিয়ে আমি রেকি প্র্যাকটিস করাই, অটোমেটিক্যালি ওর সহস্রতার চক্র, আমাদের যেটা ব্রহ্মস্থান, সেটাকে নষ্ট হয়ে যাবে, তখন ওর ব্রেন ক্র্যাক করে যাবে। সেই জায়গাটা তো আমি হতে দিতে পারি না। সেই জন্য একটা নির্দিষ্ট বয়স আছে, বয়সের পরে তুমি শেখো, শিখে করো, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তোমার প্রশ্নটা কি ছিল, একটু আরেকবার বলো। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষাগত, মানে শিক্ষাগত, স্পিরিচুয়াল এর কোনো মধ্যে কিছু কোনো এ রয়েছে শিক্ষাগত কিনা? যোগ্যতার কোনো ব্যাপার নেই। শুধু একটু পড়াশোনা না জানলে, সে তো ধরো আমি যে নোটস গুলো দেব, সে নোটস বলতে পড়তে তো হবে আমি তাকে। যেগুলো ধরো বলে দিলাম আজকে, 7টা চক্রের নাম লেখো, হুম হুম 7টা চক্রের বীজ মন্ত্র লেখো, ফার্স্ট 7টা চক্রের ফ্রিকোয়েন্সি আছে, হুম মানে হুম প্রত্যেকটার একটা তরঙ্গ, তো এগুলো তো এই যে ধরো আমরা যে 7টা চক্রের মূলাধার চক্র হুম বলছি, হুম এই চক্র বলছি, ওগুলো যে অ্যাক্টিভেট হয়ে ওর থেকে যে ঊর্জাটা বেরোচ্ছে, শক্তিটা বেরোচ্ছে, সেটা তো একটা তরঙ্গের আকারে সারা ইউনিভার্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা যে সুইচ কোড যেটা বললাম তোমাকে, সেই সংখ্যাটা কি মজার জিনিস, শোনো তাহলে একটু বলে নিই। হুম হুম হুম। সুইচ কোডটা তোমার হয়তো না, মনে, আমার তো হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং লাগছে, যে মানে আমি। মনে হবে যে সুইচ কোডটা কি জিনিস, সংখ্যা কি করে কাজ করে। এইখানেই আছি যে 7টা চক্র যখন আমরা অ্যাক্টিভেট করছি, তার থেকে ঊর্জা বেরোচ্ছে। ঊর্জাটা কি হচ্ছে, ঊর্জা ঊর্জাটাকে মানে কি অরা? অরা, অরা না, না। অরা না, ঊর্জা হচ্ছে একটা শক্তি, ওকে। একটা শক্তি, এনার্জি। হুম হুম সেই হুম। যে এনার্জি প্রত্যেকটা মানে চক্র থেকে এনার্জিটা বেরোচ্ছে, আমি যখন অ্যাক্টিভেট করছি এনার্জি বেরোচ্ছে। তো এই এনার্জিটা কোথায় গিয়ে থাকছে? তুমি নিশ্চয়ই দেখেছো সব, মানে দেবদেবীদের ছবিদের পাশে দেখেছো একটা সেটা বলয়ের মতো একদম থাকে। একদম একদম তা একদম। আমাদের আমাদের মধ্যেও আছে 6 লেয়ার অরা বলা হয় ওটাকে, 6 লেয়ার অরা বলয়ের মধ্যেও, সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। আচ্ছা কিন্তু যখন আমরা রেকি বেশি প্র্যাকটিস করে নেব না, আমাদেরও চারপাশে কিন্তু ওই বলয়টা আছে, কিন্তু সেটা দৃশ্যমান নয়, দেখতে আচ্ছা পাওয়া যায় না। আচ্ছা। হ্যাঁ, তোমার আমার প্রত্যেকেরই আছে, কিন্তু তোমার কি হচ্ছে না, তুমি 5 জায়গায় যাচ্ছ, তুমি প্র্যাকটিস করোনি, তোমার নেগেটিভিটি অনেক হুম কিছু হুম হুম গ্রাস করছে, সেই জন্য সেটা তুমি কাজে লাগাতে হুম পারছো হুম না। হুম। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছি, এবং সেটার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। সে যদি প্র্যাকটিস করে, তখন অটোমেটিক্যালি সে কাজে লাগে। আর সুইচ কোডের ক্ষেত্রে যেটা বলছিলাম, সুইচ কোড কি করছে, তুমি আমাদের একটা জিনিস জানবে, লেফট সাইড হচ্ছে রিসিভার, আর রাইট সাইড হচ্ছে গিভার। গিভার। আমরা যখন কোনো সুইচ কোড বলি, আমরা বলি লেফট বডি পার্টে লিখে রাখো, যে কোনো পার্টে লিখে আচ্ছা। রাখো, বা আমরা হ্যাঁ, লেফট বডি পার্টে আমরা লিখে রাখলাম। লিখে রাখার পর তুমি যখন ঘুমোচ্ছ, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়ে। আচ্ছা। হ্যাঁ, সাবকনসিয়াস মাইন্ড যখন অ্যাক্টিভ হয়ে পড়ে, তখন ভেতরে তোমার যা যা সারাদিনে তুমি করেছো, সেগুলো কিন্তু বেরোতে থাকে, এবং হুম এই হুম। তুমি যে অ্যাক্টিভেট করেছো ফ্রিকোয়েন্সি গুলো, সব বেরিয়ে কিন্তু অরার মধ্যে ঘুরতে থাকে। আর ইউনিভার্স কেন বলা হচ্ছে, ইউনিভার্সের কাছে ক্ষমা চাও, ইউনিভার্স, হুম রেইকিতে হুম হুম ইউনিভার্স কথাটা আসে কেন, ইউনিভার্সে প্রচুর কিন্তু ফ্রিকোয়েন্সি রয়েছে, হুম হুম। যেটার জন্য আমরা রেডিও চালাচ্ছি, রেডিওতে দেখছো যে তরঙ্গের মাধ্যমে চলছে।
তেমনি রেইকির ক্ষেত্রেও তাই। আমাদের এই যে ৭টা চক্র থেকে যে এনার্জি থেকে যে ফ্রিকোয়েন্সি গুলো বেরোচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিতে মিলে গেলে সুইচ কোড সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট দিয়ে দেবে। সায়েন্স হলো কি না? এই রেইকি নিয়ে এখন এত পজিটিভ এনার্জির কথা বলছেন এবং সমস্ত কিছুই পজিটিভ। একদম। সবকিছুরই একটা পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে, একটা সাইড এফেক্ট থাকে, একটা এফেক্ট দিক থাকে। সাইড এফেক্টটা কি আছে? এর কোনো সাইড এফেক্ট নেই। এটা আচ্ছা। সবচেয়ে বড় কথা যে এর একটা সাইড এফেক্ট নেই, আর রেইকি করার কোনো সময় নেই। একে যদি তুমি ৭টা চক্রকে তুমি অ্যাক্টিভেট করার জন্য যে টাইমটা আমরা দিই ১ ঘন্টা হুম ২০ হুম মিনিট, সেই টাইমটাকে এমনও হয় তুমি ভাগ করে নিতে পারো। তুমি ৪টে পার্টে এখন করলে, ৪টে পার্টে পরে করলে, ৪টে পার্টে পরে, যখন সময় হলো তুমি করলে। এর কোনো টাইম বার নেই, এজ বার নেই, কোনো জামাকাপড় ছাড়াছাড়ির ব্যাপার নেই। খালি একটাই জিনিস থাকে, এর আর্থিং পাটা যেন মাটিতে না থাকে। আমি যেমন না থাকে। না থাকে। আচ্ছা। মানে মাটিতে থাকলে কি হবে? তুমি যে এনার্জিটা গেইন করছো সেটা সেটা আর্থিং ড্রেনেজ হয়ে গেল। আচ্ছা। সেইজন্য আমি যে তোমার সঙ্গে বসে আছি, আমি কিন্তু হাওয়াই চটি পরে আছি। কেন বলো তো? এইজন্যই পরে আছি। মানে আমার যা এনার্জি, যা আচ্ছা, কিছু আমি নিচ্ছি সব সমস্ত আর্থিং হ্যাঁ। হয়ে গেল আমার। আর এইজন্য পড়ে থাকতে হয়। যার জন্য বলা হয় যে পায়ের তলায় একটা কুশন দিয়ে বসো, হুম বা হুম একটা ম্যাট পেতে বসো, বা তুমি যদি বিছানায় শুয়ে করো, মানে মাটিতে যেন পা না বা থাকে, না থাকে। হ্যাঁ, স্পর্শ চেয়ারে না বসেও করে। তুমি রেকি প্র্যাকটিস করতে ওকে পারো। কোনো ওকে, অসুবিধা নেই। কিন্তু তার অ্যা নিচে কিন্তু একটা টুল নিচে বা একটা কিছু টুল কিছু দিয়ে বসো। একদম যেকোনো একদম। কিছু একটা দিয়ে বসতে পারো, বা কেউ একটা ম্যাট পেতে হুম নিয়ে হুম হুম বসতে হুম পারে। হুম। বিছানায় শুয়ে করতে পারে। আর এমন অনেকে থাকে না যে বাসি কাপড়ে করা যাবে না। অনেক স্পিরিচুয়াল ব্যাপার থাকে। এর ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই। খেয়ে না খেয়ে কোনো ব্যাপার নেই। যেমন খুশি তুমি করতে পারো। কোনো কিছু ওর মধ্যে বাধা নেই কিছু। মানে মনটা শুদ্ধ মন থাকলে শুদ্ধ তো সব সব শুদ্ধ। সব শুদ্ধ। একদম, একদম করতে পারো আচ্ছা, তুমি। এই মনে করো আমার তো ব্যস্ততম একটা দিন থাকে, সবসময় একটা scheduled একটা ডে থাকে, বা আরো যারা অফিসে কাজ করে বা যারা খুব ব্যস্ত, খুব ব্যস্ত। তারা এই রেইকির মাধ্যমে কিভাবে নিজেকে সুস্থ রাখবে? তারা রেকির মাধ্যমে, আমি তাদেরকে বলি, প্রচুর আমার অফিস গোয়িং মানুষরা রয়েছে যারা শিখছে, অনলাইন শিখে নিয়েছে। তাদেরকে আমি বলি যে তোমরা মুদ্রার মাধ্যমে তোমরা ১৫ মিনিট ২০ আচ্ছা। মিনিটের এটা শিখে নাও। হুম হুম আর হুম। তোমরা সকালবেলা কিছুটা করে গেলে, ২ টো চক্র সকালবেলা করে নিলে, বাকি চক্রটা ফিরে এসে করো। ১৫ মিনিটের মধ্যেও ভাগ করে দিলাম। যে ২ আচ্ছা। টো চক্র তুমি সকালবেলা করে বেরিয়ে যাও অফিস। ফিরে এসে বাকি চক্রটা করবে। করলে কি হয়? ঘুমটা খুব ভালো হয়। যেটা আমাদের খুব দরকার এখন, দেখবে ঘুমের ওষুধ হুম খেতে হুম হয়। হুম হুম। ঘুমের ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে। আর ডিপ্রেশন, তুমি যেটা বলছিলে, অ্যাংজাইটি, ডিপ্রেশনটা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বা আরেকটা মেন্টাল হেলথের মেন্টাল সমস্যা যে হেলথের সমস্যাগুলো থাকে। যেকোনো সমস্যার ক্ষেত্রে তুমি দেখবে তোমার কিছু ভাবনাই আসছে না। তুমি সারেন্ডার করে দিচ্ছ এর হুম হুম কাছে। হুম হুম। আরেকটা জিনিস রেকিতে ১ম এই আমাদের শেখানো হয় যে ইউনিভার্সের কাছে সারেন্ডার করা শেখো। আত্মসমর্পণ আর করা। যার জন্য রেইকির ১ম প্রেয়ারই হচ্ছে আমি এবং আমার সত্তা যখন আমি একত্রিত হব, তবেই আমি রেইকিকে অ্যাকসেপ্ট করতে পারবো। ১ম প্রেয়ারটাই আমাদের এই, যে আমি এবং আমার সত্তা। কারণ তুমি একটা মানুষ বাইরে থেকে দেখতে, এবং তোমার ভেতরে একটা আমি আছে। হুম। দুটো আমিকে একত্রিত করতে হবে। বলা যতটা সহজ, ততটা কিন্তু করা সহজ না। একদমই না। কাজে যখন বসবো সেই সময়টা যেন কেউ ডিস্টার্ব না করে, ওই টাইমটুকুনি আমার নিজের জন্য। একদম। ওই টাইমটাটুকুনি নিয়ে যদি আমরা বসি, তাহলে নিশ্চয়ই আমি আমি সাকসেসফুল হব, এবং আমি অন্যকেও সুস্থ রাখতে পারবো। মানে এটা তো মানে এই একটা অ্যাডাল্ট পার্ট গেল। আমি যদি বলি যে শিশুদের ক্ষেত্রে, এখন তো শিশুদের শিশুদেরও ক্ষেত্রে প্রচুর না, না, সমস্যা। শিশুদের ক্ষেত্রে আমরা সমস্যা মেটাচ্ছি। মানে মেটাচ্ছি শিশুদের কিরকম? সুইচ ADHD কোড থেকে দিয়ে। শুরু করে কোনো নানা রকম সমস্যা রয়েছে, প্রতিদিন পড়াশোনা থেকে আজকে শুরু করে। ধরো আমি লাইভ প্রোগ্রাম করছি, যখন আমার কাছে লাইভ ফোন আসে, বাচ্চা পড়াশোনা করছে না, বাচ্চার অমনোযোগী, হুম হুম। বাচ্চা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মোবাইল মোবাইলে। অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বা একটু টিনেজাররা কি করছে না, স্মোকিং এর দিকে হুম চলে হুম যাচ্ছে, হুম। বিভিন্ন বিভিন্ন রকম রকম নেশার দিকে নেশার চলে। দিকে চলে যাচ্ছে। তার কারণটা কি? ফার্স্ট কারণ হচ্ছে, সেখানে যদি দেখা যায় রেকি বলছে, ফার্স্ট কারণ হচ্ছে আমার বাড়ির বাস্তু ঠিক নেই। সেখানেও কিন্তু আসছে। বা আমার পেরেন্টসদের মধ্যে চক্র অ্যাক্টিভেশন ঠিকমতো নেই। হুম হুম। পেরেন্টসদের মধ্যে, ওই যে বললাম পরিবেশগত, পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। যদি একজন কেউ রেকি হিলার বাড়িতে থাকে, রেকি প্র্যাকটিস করে, বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। বাবা মার মধ্যে ঝগড়া যদি দেখে, ঠাকুমা দাদুকে সম্মান করতে না জানে হুম। দেখে, তার কি হবে? সেই বাচ্চাটা কি হবে বলো?
সেই বাচ্চাটা কখনো ভালো হতে হুম, পারে হুম। না। তা সেইখান থেকেই কিন্তু বারবার বলা হচ্ছে যে রেইকি শেখাটা খুব দরকার। এবং সেই ক্ষেত্রে আমরা সুইচ কোডের মাধ্যমে, বাচ্চাকে তো রেইকি শেখানো যাবে হুম, না। হুম, হুম। আমরা বলি মা-বাবা কেউ একজন শিখতে পারেন, অথবা সংক্ষিপ্ত স্বল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হচ্ছে সুইচ কোড। সুইচ কোডের মাধ্যমে, সুইচ কোডের ব্যাপারটা হলো আমার হাতে কন্ট্রোলটা রইলো। আমি তাকে চার্জিং করে দিয়ে দিলাম নম্বরটা। সে সেটা বটলের গায়ে লিখে, খুব ইজি প্রসেস। বটলের গায়ে লিখে দিল। আমরা ওয়াটার মলিকুলস এর মধ্যে ওই এনার্জিটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়। যে সংখ্যাটা লিখে দেওয়া হলো বোতলের গায়েতে, কি মজার জিনিস দেখো, সারা রাত্রি বোতলের গায়েতে ওই সংখ্যাটা লেখা থাকবে হুম, হুম। এবং মা 28 বার বলে দেবে, বা আমি এখান থেকে 28 বার ওই সংখ্যাটা ওর ছেলেটির নাম করে বলে দেবো। হুম, হুম। তাতে কি হবে না, ওই ওয়াটার মলিকুলস এর সঙ্গে ওই যে সংখ্যার ভাইব্রেশনটা, সংখ্যাটা কিন্তু এতে গায়ে লেখা আছে হুম। আর জলটা ভেতরে রয়েছে, কিন্তু ওয়াটার মলিকুলস এর সঙ্গে ওর কিন্তু ফ্রিকোয়েন্সিটা সুন্দরভাবে চলে গেল। এবং ওই জলটা যখন বাচ্চা খাবে, আমি উইদিন 7 ডেজ তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই বাচ্চাটার মধ্যে পরিবর্তন আসবে এবং নেশা থেকে বের করতে পারবো। তার জন্য কতগুলো সংখ্যা আলাদা আলাদা হুম, আছে। হুম, হুম। যেমন ধরো বাচ্চা পড়াশোনা করছে না, সঙ্গে সঙ্গে তাকে বলো 2 to 0 কমা দিয়ে 0 0 লেখো। লিখে, বা বাচ্চা পড়ছে না, তুমি এবং বাচ্চার হাতটা ধরে কোনো মা যদি বলে 2 to 0 0 0, 2 to 0 0 0, এরকম ভাবে 11 বার বলে বাচ্চাকে পড়তে বসিয়ে দাও। দেখো ওই বাচ্চা ওখান থেকে উঠবে না, সে পড়বেই পড়বে, পড়তে মন বসবে। একটা বাচ্চার অ্যাডিকশন, সে বাচ্চার যদি না করে, তার বাচ্চার মা যদি তার গায়ে হাত দিয়ে টাইগার লিলি 7556, টাইগার লিলি 7556, এবং সে যে খাবারটা খাচ্ছে হুম, হুম। তার উপরে দুটো আঙুল দিয়ে খালি লিখে দাও 7556, এই দুটো আঙুল দিয়ে শুধু খাবারটার উপর তাকে যে খাবার দেবে, খাবারটা 7 দিন আমি সময় দিলাম, 7 দিনের মধ্যে দেখবে সেই ওই নেশাটা তার করতে ইচ্ছে করছে না। সে মদের নেশা হোক, সিগারেটের নেশা হোক, আদার্স নেশা হোক, আস্তে 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 সে কিন্তু সরে আসছে। এরকম দেখা গেছে যে বয়স্ক মানুষকেও আমি সরিয়ে আনতে পেরেছি। আচ্ছা। এইভাবেই ও কিন্তু কাজ করে। উনি যে কথাগুলো বললেন, এই কথার রেশ ধরে আমি আরেকটুখানি গভীরে যাই। সেটা হচ্ছে এই রেইকির মাধ্যমে কোন, কোন আ অসুখ বা কোন, কোন রোগগুলোকে সারানো পুরোপুরি সম্ভব? আর কোন কোন যায় না সেটাও বলতে একদম, একদম একদম। সেটাও, সেটাও। কারণ ভুল তথ্য না আমি দেবো একদম না। না, একদম না। আমি যেটা দেবো সঠিক তথ্য দেবো একদম। তোমাকে। দেখো, রোগ সারানো যায় না বলে এমন কোনো জিনিস নেই। হুম, অনেক কিছু মানসিক রোগ সারানো যায়। তারপরে তোমার প্যারালিসিস এর ক্ষেত্রে সুন্দরভাবে তাকে হিলিং করা যায়। তাছাড়া জ্বর এইসবগুলো তো কোনো ব্যাপারই না। আমি করোনার সময় প্রচুর মানুষকে আইসিইউ পেশেন্টকে আমি কিন্তু শিফট করিয়েছি, ভালো সুস্থ করেছি। ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলোকে কোনো ব্যাপারই না। এগুলো থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। পারি না কোনটায়? ক্যান্সারের 2nd স্টেজ থেকে আমরা কিন্তু কিচ্ছু করতে পারব না এর আচ্ছা এই মাধ্যমে। ডিসট্যান্স হিলিং এর ব্যাপারটা, এই ডিসট্যান্স হিলিং এর ব্যাপারটা কিভাবে করা ডিসট্যান্স হয়? হিলিং এ ওই যে বললাম 2nd ডিগ্রি তুমি যদি হুম, শিখে হুম, যাও, 2nd ডিগ্রিতে যে তুমি মাস্টার সিম্বলটা পেয়ে হুম, যাচ্ছ, হুম, মাস্টার 3টে সিম্বলের মাধ্যমেই শিখিয়ে দেওয়া হয় যে তুমি কিভাবে তুমি ডিসটেন্স ইয়ে কি করবে, এবং ডিসটেন্সের সাহায্যে তোমাকে প্রথমে সেই ব্যক্তিটা যে প্রান্তই থাকুক না হুম। কেন, সেই প্রান্ত থেকে থার্ড আইতে আমাকে মিনিয়েচার না রূপে একদম তাকে ১ম এর আনতে দিকেই আনতে আপনি হবে। আলোচনাটা করেছেন এটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলেও আমি এনে জিজ্ঞাসা করলাম। এনে না, না অসুবিধা কিছু হুম, নেই। হুম, নিয়ে এসে তখন তাকে করা, এবং তাকে করার সময় তা আমাদের ৩ জনকে আহ্বান জানাতে হয় এই ক্ষেত্রে। আচ্ছা। ১ম হচ্ছে স্রষ্টা তো বুদ্ধদেব। কাজেই স্বয়ং বুদ্ধ হচ্ছে বিষ্ণুর অবতার। তাকে আমাদেরকে আনতে হয়, এবং তাকে আনা তো চারটিখানি কথা হুম, না। হুম, হুম, তাকে আনতে গেলে তার মেডিটেশন দরকার, এবং তার সঙ্গে সঙ্গে তোমার নিজের যে ইষ্ট দেবতা থাকবে, হুম, প্রত্যেকের ইষ্ট দেবতা থাকে, বা তোমার যদি দীক্ষা হয়ে থাকে দীক্ষা গুরুকে তুমি, গুরু ছাড়া কিছু হয় না। হুম, 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 গুরুকে পাশে নিতেই হয়। আমাদের ৩ জনকে নিতে হয়। ইষ্ট দেবতা, গুরু, এবং যে স্বয়ং গুরু বসে আছেন বুদ্ধদেব, যে একটা বিষ্ণুদেব, তাকে আমাদের আহ্বান করতে হয়। করে নিয়ে আমি হিলিংটা স্টার্ট করে দিলাম। তাতেই তুমি দেখবে, এবং হওয়ার পরে আমরা ২ দিন অন্তর অন্তর তাদেরকে ফোন করে করে বা মেসেজের মাধ্যমে খবর নিই কেমন হুম, আছে। হুম, হুম, তো এতে খুব সুন্দরভাবে কাজ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে বললাম, তোমাকে কিন্তু সিরিয়াস থাকতে হবে। মানে হুম, যে করছে তাকে সিরিয়াস থাকতে হবে। সে যেন ঠিকমতো করে। হুম, এই না হুম। যে আমি পয়সা পেয়ে গেছি, আমি করলাম কি করলাম না সে তো জানতে পারল না। আমি তো পয়সাটা নিয়ে নিয়েছি। এখন এটাই বেশি হচ্ছে।
যার জন্য কি হচ্ছে, মানুষের মধ্যে থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে একদম যায়। এই ব্যাপারটা নিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করাও এখন খুব খুব সমস্যার, কারণ খুব এটা সমস্যার নিয়ে তো ব্যাপার। চর্চা খুব কম হয় এবং প্রচারও খুব কম। সেই তুলনায় এইটাকে নিয়ে যদি প্রচার খুব ফেক হচ্ছে, হতে শুরু করে তাহলে এবার সমস্যার। হ্যাঁ, প্রচার হচ্ছে না বলবো না। প্রচার ইউটিউব খুললেই তুমি পাবে হুম হুম, প্রচুর প্রচার। কিন্তু সেটা কতটা সত্যতা সেটা একটা ব্যাপার। একদম একদম একটা এটা একদম। একটা আচ্ছা, আপনি যে বলছিলেন না যে প্রথমের দিকে আপনি বলেছিলেন সেটা হচ্ছে অল্টারনেটিভ এই হুম, রেইকিটা করা যায়। হুম, ওষুধ মনে করুন আমার কোনো একটা জ্বর হয়েছে, আমি ওষুধ খাচ্ছি এবং আপনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার সাথে সাথে কি মেডিসিনও চলবে প্লাস রেইকিও চলবে? হ্যাঁ, আমরা ১ম এই বলেছি অল্টারনেটিভ ও হুম মেডিসিন, হুম রেকি। হুম তা আমার যদি জ্বর ধরো টাইফয়েড, হুম আমার ২৬ দিন ধরে জ্বর হুম চলছে। হুম হুম আমি কি জ্বরের ওষুধ খাবো না? জ্বরের ওষুধ খাবো। কিন্তু হুম, ২৬ দিনের জ্বরটাকে আমি ১২ দিনে কমিয়ে নিয়ে আসতে পারবো রেকি দিলে পরে। আচ্ছা ঠিক আছে? সেই আচ্ছা, জন্যই বলা আছে অল্টারনেটিভ বা মেডিসিন। হুম হুম হুম, ওর সঙ্গে, সঙ্গে যেই আমরা জ্বরটা শুরু হয়েছে, আমরা করোনার সময় কি করি? যেই করোনা ধরা পড়েছে আমাকে জানানো হয়েছে, আমি এখান থেকে হিলিং স্টার্ট করে দিলাম। তাই বলে কি করোনার ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল সে খাচ্ছে। হুম হুম হুম, তাকে আইসিইউ থেকে নরমাল বেডে বের করে নিয়ে বাড়িতে নিয়ে আসাটা আমার দায়িত্ব। কাজেই ওষুধ যেমন চলছে চলবে, তার পাশাপাশি আমি হিলিংটা করে গেলাম। সে আচ্ছা যতদিন ওখানে থাকতে হতো তার থেকে বেশি দিন, কম দিনের মধ্যে সে বাড়ি পৌঁছে এলেন। এটাই আচ্ছা হচ্ছে আচ্ছা রেইকির আচ্ছা মাহাত্ম্য, আর কিছু আচ্ছা না। আচ্ছা আচ্ছা। এবং আমার শেষের দিকে একদম প্রশ্ন হচ্ছে যে এই যে রেইকি শেখার পর আহ তার একটা অভিজ্ঞতার একটু কথা বলুন। অভিজ্ঞতা আছে, আমি কানাডার একটি মহিলাকে, হুম হুম ডিভোর্স কেস কিছুতেই হচ্ছিল না। সে কানাডায় বসে আছে আর আমি এখানে বসে আছি। সে আমার প্রোগ্রামে দেখে আমাকে বলেছিল যে আমার ডিভোর্স কেস কিছুতেই হচ্ছে না এবং আমার মেয়েকে কাস্টাডিতে পাচ্ছি না কিছুতেই। তার বাবা আমাকে দিচ্ছে না মেয়েকে। তার ছোট বাচ্চা মেয়ে, ২ বছরের মেয়ে, ব্রেস্ট ফিড করে, আমাকে পাচ্ছে না। খুব কষ্টের মধ্যে রয়েছে। আমি বললাম, "দাঁড়াও এটা আমি চরম দেখছি।" মানসিক চরম সমস্যা। মানসিক সমস্যা। সেই তাকে উইদিন 1 মান্থ লেগেছিল হুম আমার। হুম যেহেতু সমুদ্রের একটু ওপারে একটুখানি আনতে একটু কষ্ট হয়েছিল। মেয়েটিকে কাস্টাডিতে দিলাম। পাবেই ও কাস্টাডিতে, মায়ের কাছে আনানোর ব্যবস্থা করলাম। সেটাও রেকির বাহ, মাধ্যমে। এবং এই ২ দিন আগে ফোন করলো যে, "ম্যাডাম আমাদের ডিভোর্সটা হয়ে গেছে এবং মেয়ে আমার কাছে আছে। আমি একটা ভালো গাড়ি কিনেছি। মেয়েকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি, বাহ, যাচ্ছি। আমি মেয়েকে নিয়ে খুব খুশি আছি, খুব ভালো বাহ, আছি।" খুব ভালো। এই পাঠিয়েছে। তো এইগুলো রেকির আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। একদম আরেকটি একদম। এরকম আয়ারল্যান্ডে করেছি। স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি হচ্ছিল। সে ইউটিউবার। সেই নিয়ে অশান্তি হচ্ছিল। আমি বললাম, "দাঁড়াও আমি থামাচ্ছি।" নামিয়ে যাই হোক তাদের শান্তি ফিরে এসছে। এটাই হচ্ছে আমার কাছে বড় আপনার পাওনা। জীবনে কোনো পরিবর্তন এসছে এই রেইকির মাধ্যমে? রেকির মাধ্যমে আমার জীবনে পরিবর্তন এসছে বলতে, দেখো, আমি রেকি প্র্যাকটিস করছি দীর্ঘ ১০ বছর হয়ে গেল। আমি রেকি প্র্যাকটিস করছি। তা আমার কাছে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেকি শিখলে যেটা হয়, তুমি টেনশন মুক্ত হয়ে যাবে। তোমার প্রতিদিন মনে হবে না যে আমি আমার এত টাকা রোজগার করতে হবে, আমি কি করে সংসার চালাবো, বা আমার প্রায়োরিটি অনেক বেশি, বা আমার এটা চাই। তুমি যেটা চাইবে সেটা তুমি কোথা থেকে না কোথা থেকে এসে যাবে। আমি দেখেছি আমি যেটা খেতে চাইছি আমার কাছে এসে যাচ্ছে। আমি যে শাড়িটা আমার মনে হচ্ছে আজকে মনে হচ্ছে এই শাড়িটা বেশ ভালো লাগছে। হুম হুম, কিন্তু কোথা থেকে এসে গেল আমি জানি না। ঠিক আমার কাছে ঠিক সেই জিনিসটা এসে ইউনিভার্স কিন্তু ফির দিয়ে দেয় ঠিক। ইউনিভার্স এর কাছে সারেন্ডার করতে হয়। সবশেষে বলি, সবশেষে বলব না, তোমার আরো প্রশ্ন থাকতে পারে। ইউনিভার্সের কাছে আমার একটা অ্যাডভাইস সবার উদ্দেশ্যে, প্রতিদিন সকালে উঠে একবার অন্তত বলো, হুম হুম। আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী। জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ইউনিভার্স তুমি আমাকে মাফ করো। এটার ইংরেজিতেও আমরা বলতে পারি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ ইউনিভার্স। এই কথাটা যদি এত সুন্দর বিছানায় বসে তুমি যদি ১১ বার বলে তুমি নাবো, তুমি দেখবে ইউনিভার্স তোমাকে সব ফেরত দেবে, সব ফেরত দেবে। আমি জীবনে এইটাই পেয়েছি। কাজে আমার কোনো অপূর্ণতা নেই, কিছু নেই, আর পাওয়ার কিছু নেই। আমি সব পেয়েছি। এখনো ভাবছি যে আরো গভীরে কি করে ঢুকবো? হুম হুম। আরো গভীরে যাওয়ার এটা আমার মতো যারাই যদি সত্যি রিয়েলি শিখতে চায়, তাহলে তারা কিন্তু আরো গভীরে যেতে পারবে। আচ্ছা, এই এই শেখার কথাটা বলছেন, যারা শিখতে চাইবেন হুম। আহ তাদের কি বার্তা দেবেন আপনি? যারা শিখতে চায় আমার একটাই কথা হলো, যারা প্রকৃত শিখতে চাও ভালোবেসে এসে শেখো। হুম হুম
এই নয় যে একটা সার্টিফিকেট আমি পেলাম, আমার যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমার কাছ থেকে অনেকে সার্টিফিকেট নেওয়ার জন্য চলে আসে, কিন্তু শুধু সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি এটাকে কাজে লাগাতে পারবো এরকম মানুষকে আমি চাই, যারা পরিবেশটাকে ভালো করতে পারবে, বাড়ির পরিবেশকে ভালো করতে পারবে, দুনিয়ার পরিবেশকে ভালো করতে এবং পারবে, আরো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে সাহায্য মানুষকে করতে পারবে, সাহায্য করতে পারবে, মানুষের বা বা সুস্থতা আমার, আগে। এই যে তুমি কথাটা বললে যে ও আমার উপস্থিতিতে যদি আরো 5টা মানুষের ভালো হয়, হুম। আমার অর্ডারটা থেকে যদি আরো পজিটিভিটি বাড়ে, আমি সেইটা চেষ্টা করব। সেরকম মানুষগুলোকে আবার শেখাতে চেষ্টা করবো। অলরেডি আমি এক জায়গায় শেখানো শুরু করেছি, একটি কলেজে আমি শেখাচ্ছি রেইকি। কাজে রেইকি শেখার জন্য কিন্তু মানুষ আসছে আস্তে আস্তে, অ্যাস্ট্রোলজি থেকে তারাও আসছে, অ্যাস্ট্রোলজাররাও শিখতে চাইছেন যে না আমরা পাশাপাশি রেইকি শিখবো। এবং এই এই ব্যাপারটা শুধু তো মাত্র আধ্যাত্মিকের মূল নয়, না, একটা মেডিকেল একটা পার্ট, মেডিকেল পার্ট রয়েছে। মেডিকেল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে এই যে বললেন না উনি যে সবার ভালো রাখা, এই ডক্টর সাপোর্ট বাংলারও প্রথম লক্ষ্য এবং সার্বিক সার্বিক লক্ষ্য হচ্ছে মানুষকে সাহায্য করা, সব মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমি ভালো আছি, আমার পাশে যে জন রয়েছেন তারও যাতে ভালো হয়। এবং শরীর এবং মন দুটো ভালো থাকা মানেই হচ্ছে সুস্থ থাকা। একদম। আজকের এই ইন্টারভিউটা যারা শুনছেন তারা অবশ্যই পজিটিভ এনার্জি নিয়েছেন। উম, আজকের মতো এই এপিসোডটা শেষ করছি। পরবর্তী আরো অনেক এরকম ভিডিও আসবে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং অবশ্যই বিশিষ্ট কেউ, ডক্টরস বা মনোবিদ যেই হোক না কেন, অবশ্যই আপনাদের সাহায্য করার জন্য আমি ইন্টারভিউ নেব, সাক্ষাৎকার নেব। আজকের দিনের জন্য এইটুকুই। নমস্কার দিদি আপনাকে। নমস্কার। আবার পরে একটা কোনো একটা সময় তো একদম, অবশ্যই দেখা হবেই। নিশ্চয়ই দেখা হ্যাঁ। হবে। আজকের জন্য শেষ করছি। নমস্কার।